শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হল সবুজ ভবন নির্মাণের সময় বিদ্যুৎ রেহাই দেওয়ার বিষয়টিতে গুরুত্ব প্রদান করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই পৃথিবীতে সজীব রাখতে পারি বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। অন্যদিকে আলফার প্রাক্তন সদস্য নির্যাতিত পরিবার তথা সন্ত্রাস নির্মূল অভিযানে আঘাতপ্রাপ্ত এবং নিরুদ্দেশ সদস্যদের নিকটাত্মীয় সহ মোট 934 জন সদস্যকে মুখ্যমন্ত্রীর পুনর্বাসন সহায়তা প্রদান। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আসামে এ পর্যন্ত 18 লক্ষের অধিক গৃহ নির্মাণ সম্পূর্ণ। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ এবং সমগ্র দেশের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায় ও আজ থেকে পালস পোলিও প্রতিষেধক প্রদান কার্যসূচি। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে সবুজ ভবন নির্মাণের সময় বিদ্যুৎ রেহাই দেবার বিষয়টিতে গুরুত্ব প্রদান করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই পৃথিবীতে সজীব রাখতে পারি। গুয়াহাটির গণেশগুড়িতে নবনির্মিত কর ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন যে ভবন নির্মাণের সময় সৌরশক্তির ব্যবহারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ডক্টর শর্মা বলেন যে বিদ্যুতের হিসাব পরীক্ষা মঞ্চ গঠন করে জরুরিকালীন কার্যালয়গুলি ছাড়া অন্যান্য কার্যালয়গুলিতে স্বয়ংক্রিয় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা প্রয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্যের 232টি কার্যালয়ে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি রাজ্যের প্রত্যেকটি কার্যালয় নির্মাণ করার সময় যাতে সৌরশক্তি এবং জীবাশ্ম ইন্ধনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা যায় এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে পূর্ত ও কারিগরি বিভাগের প্রতি আহ্বান জানান। এদিকে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষুদ্র বিষয়গুলির উপর গুরুত্ব প্রদান করতে হবে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন যে আসামকে এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র আবেগিকভাবেই নয় এবং বরং হৃদয় থেকে ভালোবাসতে হবে। তিনি বলেন যে শুধুমাত্র একজন ব্যক্তির স্বপ্নের ফলে একটি রাজ্যের পরিবর্তন সাধন হতে পারে না, এর জন্য সবাইকে একজোট হয়ে প্রয়াস চালাতে হবে। প্রধানমন্ত্রী আত্মনির্ভরশীল ভারতের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন যে এই স্বপ্ন এখন সমগ্র দেশবাসীর স্বপ্ন হয়ে উঠেছে। অন্যদিকে সামগ্রী ও সেবা করা ব্যবস্থা গ্রহণ করার পর কর আহরণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন যে ব্যবসায়ীরা ব্যবসায় অনুকূল পরিবেশ লাভ করলে এবং অধিকারক কর্মচারীর কর্মদক্ষতা প্রদর্শন করতে পারলেই কর বৃদ্ধি হয়। তিনি নবপ্রজন্মের কর আধিকারিকদের কর বৃদ্ধির ক্ষেত্রে সফলতা লাভ করতে বিষয়টি নিয়ে আরও বেশি অধ্যয়ন করার আহ্বান জানান। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল গুয়াহাটিতে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফার প্রাক্তন সদস্য নির্যাতিত পরিবার তথা সন্ত্রাস নির্মূল অভিযানে আঘাতপ্রাপ্ত এবং নিরুদ্দেশ সদস্যদের নিকটাত্মীয় সহ মোট 934 জন সদস্যকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল অভিযানে আঘাতপ্রাপ্ত 45 জন সদস্যকে 3 লক্ষ টাকা করে, 8 জন নির্যাতিত লোককে 5,31,000 জন নিরুদ্দেশ সদস্যের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ভারত সরকারের উত্তর পূর্ব অঞ্চলের উগ্রপন্থী সদস্যদের জাতীয় জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং পুনর্বাসন প্রকল্পের অধীনে 3 লক্ষ টাকা করে এককালীন সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য যে আলফা সংগঠন কয়েক দফা আলোচনার পর গত বছরের 29 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে। আজকের অনুষ্ঠানে প্রদান করা এককালীন সহায়তা উপযুক্ত ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য প্রত্যেক সদস্যের জন্য দক্ষতা বিকাশ কার্যসূচির অধীনে বিভিন্ন ব্যক্তিগত প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 8 মার্চ কাজিরাঙ্গা সফরের আগে জাতীয় উদ্যানটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে সমগ্র গোলাঘাট জেলার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য যে আগামী 8 মার্চ বিকালে প্রধানমন্ত্রী কাজিরাঙ্গা পৌঁছে সেখানের পুলিশ অতিথিশালায় রাত্রি যাপন করবেন। 9 মার্চ সকালে তিনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী সফরের জন্য জিপ সাফারি এবং হাতি সাফারি দুটি প্রস্তুত রাখা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 18 লক্ষেরও বেশি গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন। এর মধ্যে 14 লক্ষেরও বেশি গৃহ নির্মাণের কাজ বর্তমানে রাজ্য সরকারের বিগত 34 মাসের কার্যকালের মধ্যে সম্পূর্ণ হয়েছে। গুয়াহাটিতে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকা
নবনিযুক্ত খণ্ড উন্নয়ন আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করে মন্ত্রী একথা জানান। প্রশিক্ষণে নবনিযুক্ত আধিকারিকদের মন্ত্রী শ্রী দাস বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিকদর্শন তথা সরল নেতৃত্বে সম্প্রতি রাজ্যে এক নতুন কর্মসংস্কৃতি গড়ে উঠেছে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগও যথেষ্ট সংস্কার সাধন হয়েছে ও প্রকল্পগুলি শীঘ্রই রূপায়িত হচ্ছে। এদিকে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা আগামী 4 মার্চ অনুষ্ঠেয় ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান আসামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উত্তর পূর্ব অঞ্চলে কৃষি গবেষণা এবং উন্নয়নের প্রাণীলিপ্ত গবেষণা প্রশিক্ষণ প্রদান ইত্যাদির লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে। উল্লেখ্য যে ধেমাজি জেলার গোগামুখের দীরপাই সাপড়িতে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের 26 মে এই প্রতিষ্ঠানটির শিলান্যাস করেছিলেন। এদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা কাল প্রকাশ করেছে। এই তালিকায় মোট 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে কাল নতুন দিল্লিতে এই তালিকা প্রকাশ করে সাংবাদিকদের জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বর্তমানের বেনারস লোকসভা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানিয়েছেন যে কালকের এই প্রথম প্রার্থী তালিকায় মোট 28 জন মহিলা, 47 জন যুবক, 27 জন তপশিলি সম্প্রদায়, 18 জন তপশিলি উপজাতি সম্প্রদায় এবং 57 জন অন্যান্য পশ্চাৎপদ প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও 34 জন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীর নামও এই তালিকায় সন্নিবিষ্ট রয়েছে বলে শ্রী তাওদে জানিয়েছে। এদিকে সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ থেকে পালস পোলিও প্রতিষেধক কার্যসূচি রূপায়ণের জন্য রাজ্যের প্রত্যেক জেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কামরূপ মহানগর জেলায় প্রায় 2 লক্ষ শিশুকে প্রতিষেধক প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর জন্য 4000 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে নিযুক্ত করা হয়েছে। আজ বুথ পর্যায়ে অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পোলিও প্রতিষেধক প্রদান করা হবে। আগামী 4 এবং 5 মার্চ স্বাস্থ্যকর্মীর ঘরে ঘরে গিয়ে যেসব শিশুরা প্রতিষেধক পায়নি তাদের প্রতিষেধক প্রদান করবেন। একইভাবে বাস স্ট্যান্ড সহ অন্যান্য জনবহুল স্থানে এই প্রতিষেধক প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এদিকে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ থেকে 5 মার্চ পর্যন্ত 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও প্রতিষেধক প্রদান করা হবে। এই অভিযানের অধীনে জেলায় প্রায় 2,74,649 জন শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হবে। এই উপলক্ষে সম্প্রতি অতিরিক্ত আয়ুক্ত খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় পোলিও বুথ ছাড়াও গড়ে গড়ে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলার 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের আজ পালস পোলিও ড্রপ খাওয়ানো হবে। এতে জেলার RK নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কচুয়াদরম গিরিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও আরবান ইউনিটে প্রায় 2,08,577 জন শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হবে। জেলায় স্বাস্থ্যকর্মীরা ড্রপ খাওয়ানো হয়নি এমন শিশুদের বাড়ি বাড়ি গিয়েও পোলিও ড্রপ খাওয়াবেন। এদিকে হাইলাকান্দি জেলার আজ 0 থেকে 5 বছর বয়সের শিশুদের 2 ফোঁটা পালস পোলিও টিকা প্রদান করা হবে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে জেলার 1,01,471টি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর জন্য 561টি সাধারণ বুথ খোলা হবে। এছাড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও ওই দিন বুথ খোলা হবে। জেলার 17টি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মীর দল এই কার্যসূচির দায়িত্বে থাকবে। জেলা প্রশাসন থেকে জনসাধারণকে 0 থেকে 5 বছর বয়সের শিশুদের নিকটবর্তী বুথে পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের আদার্স সেল থেকে জারি করা এক আদেশে জেলার লোয়ারপা ব্লকের অধীনে জুড়বাড়ি হাজি কাসিম আলী হাই স্কুল পাতারকান্দি আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করে বাজারিসোরা লঙ্গাই ফরেস্ট বিট অফিসে নতুন আধার এনরোলমেন্ট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া দক্ষিণ করিমগঞ্জ ব্লকে নীলামবাজারে SB বিদ্যানিকেতন HS স্কুলের পরিবর্তে নীলামবাজারের পূর্ত গ্রামীণ সড়ক সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকারীর কার্যালয়ে আধার কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় রাজ্য সরকারের কার্যসূচি বিকাশ যাত্রার অধীনে আগামী 7 মার্চ এই বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভূমি পুজো করা হবে। রাজ্যের আবগারি মৎস্য পরিবর্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামী বৃহস্পতিবার ও শুক্রবার জেলার 4টি স্থানে এই প্রকল্পগুলির শিলান্যাস ও ভূমি পুজো করবেন। 7 মার্চ কাটলিছড়া উন্নয়ন খণ্ডের অধীনে দলাই চা বাগানে সকাল 11টায় 3টি প্রকল্পের শিলান্যাস করা হবে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।